بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكونوا تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما وقال النبي صلى الله عليه وسلم لعن الله رسول الله صلى الله عليه وسلم أكل الربا وموكله وكتابه وشهديه أو قال عليه الصلاة والسلام من غش فليس مني أو قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার জন্য বসার জন্য যিনি কিছু কথা এবং বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রশংসা পাওয়ার যোগ্য কে আল্লাহ কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ কেউ যেটা শুনে না শুনে কে আল্লাহ তাআলা তিনি প্রশংসা পাওয়ার যোগ্য আসমান জমিন চন্দ্র গ্রহ নক্ষত্র এগুলি মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার হুকুমে এই দুনিয়া পরিচালিত আসমান জমিনকে তিনি মহান রব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন তারকারাজি গ্রহ নক্ষত্র কত সিস্টেম সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি তৈরি করেছেন তিনি তো প্রশংসা পাওয়ার যোগ্য এজন্য সর্বদাই প্রশংসা করব কার আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত যে কিছুদিন আগে দেখেন কি তীব্র গরম ছিল এখন কি পরিবেশ যে তার পরিবেশ কোনো এসি লাগে না কোনো ফ্যান লাগে না প্রাকৃতিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই করতে পারেন মানুষের দ্বারা কোনো কিছু সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেন
শুধু বলেন যে হও, সাথে সাথে হয়ে যায়। এটা ক্ষমতা কার? আল্লাহ তাআলা। তিনি আজিজ, তার বরত্ব এত মহান তিনি, যে আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম যে আমরা যে জীবিকা অর্জন করব, এই জীবিকা অর্জন সম্পর্কে, যে জীবিকা আমরা কিভাবে অর্জন করব, যে হালাল উপায়ে আমার সম্পদ উপার্জিত হচ্ছে না, হারাম উপায়ে আমার সম্পদ উপার্জিত হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন যে ফরজের পর ফরজ ইবাদত হলো হালাল রুজি ভক্ষণ করা। যে ওই ব্যক্তির চাইতে কে উত্তম হতে পারে যে নিজ হাতে উপার্জন করে তার উপার্জিত সম্পদ সে ভক্ষণ করে, তার থেকে উত্তম আর কে হতে পারে? আমরা শ্রম দেই বিভিন্ন উপায়ে, যে কায়িক শ্রম, মেধা শ্রম, এরকম ভাবে প্রত্যেকে যার যে ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ভাবে আমরা পরিশ্রম করে সম্পদ উপার্জন করি। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিজ হাতে তুমি যে সম্পদ অর্জন করবে, তুমি যে রোজগার করবে, এর চাইতে আর ভালো খাবার আর কোনো হয় নাই। যে সম্পদটা আপনার হালাল হতে হবে। যে কোন উপায়ে আমি ব্যবসা পরিচালনা করতেছি, কোন উপায়ে আমি কৃষি কাজ করতেছি, আমি চাকরি করতেছি, এই চাকরির টাকা হালাল হইতেছে কিনা না হারাম হইতেছে, এগুলি চিন্তা ভাবনা করে জীবনকে পরিচালনা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, সত্যবাদী ব্যবসায়ীগণ যারা সঠিকভাবে ব্যবসা পরিচালনা করবে, সঠিক উপায়ে ব্যবসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন শাহিদিন, সিদ্দিকিন, শহীদদের সাথে, সত্যবাদীদের সাথে, নেককারদের সাথে তাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। কত বড় কথা তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন। এই ব্যবসা আপনি করবেন, এই ব্যবসার মাঝে কি আছে? মাপকাঠি আছে। ওজনে কম দেওয়া যাবে না। যে হালাল উপায়ে যদি আপনি ব্যবসা করেন, আপনি কাল কিয়ামতের দিন নবীদের সাথে, সাহাবীদের সাথে, যারা সত্যবাদী নেককারদের সাথে আপনার হাসর নাসর হবে। কত বড় কথা বলেছেন তিনি। শুধু তাই বলেন নাই, যারা সঠিক উপায়ে ব্যবসা প্রতিষ্ঠিত করবে না, হালাল উপার্জন করবে না, তার ব্যবসার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতাগণ, নবীগণ যারা সঠিকভাবে ব্যবসা পরিচালনা করে না, ব্যবসার মাঝে ধোঁকা দেয়, ওজনে কম দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীরা, ফেরেশতারা তাদের উপর লানত বর্ষণ করেন, তাদের উপর লানত হতে থাকে। যারা সঠিক উপায়ে ব্যবসা
সঠিক উপায়ে জিনিস ক্রয় করেছেন, আপনি 10 টাকা দিয়ে আপনি 20 টাকা বিক্রি করেন, এই জিনিস আপনি আরো বেশি আপনি বিক্রি করতে পারেন, এটা কোনো অসুবিধা নাই। অনেকে বলে ব্যবসা করে যে মালটা আমার 20 টাকা দিয়ে কিনছি, যে আপনাকে আমি 15 টাকাটা দিয়ে দিতেছি, বলে না? এরকম বলা যাবে না। এটার মধ্যে কি আছে? ধোঁকা আছে, আপনার ব্যবসার মধ্যে বরবাদ হয়ে গেছে। এরকম বলা নয় যে এটা আমি লস দিয়ে দিতেছি, কেন আমি এটা বলবো? কেন আপনি এটা বলবেন? আপনি জিনিস 1 টাকা দিয়ে কিনেন, আমি এটা 10 টাকা বিক্রি করব, আপনি যদি নেন, নিলে নিতে পারেন, না নিলে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছেন? ব্যবসা করেছেন। ব্যবসা হলো সবচাইতেও, চাকরির চাইতেও, এই ব্যবসা যদি হালাল উপায়ে আপনি যদি ব্যবসা করেন, এটা আপনার সবচাইতে ভালো। কিন্তু ব্যবসার মাঝে কোনো ধোঁকা দেওয়া যাবে না। সঠিক উপায়ে আপনি উপার্জন করেন। যদি কাজ শুরু করেন, যে কোনো ব্যবসায় করেন না কেন, জিনিস আপনি কিনছেন, অসুবিধা নাই, আমি একটু টাকা হলে বিক্রি করবো, আপনি নিলে নেন, না নিলে অসুবিধা নাই। এটা আমাদের সমাজে দেখবেন অনেক হুজুরা আছে যে কি সুন্দর ব্যবসা করতেছে, কিন্তু ওই ব্যবসার মাঝে কি আছে? ধোঁকা আছে। যে এত বড় একটা ফজিলতপূর্ণ কাজ, মুমিনের প্রত্যেকটা কাজ যদি আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী পরিচালিত করে, তার প্রত্যেকটা কাজে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করেন। প্রত্যেকটা কাজে আপনি যে কোনো কাজ করেন, সেটার মধ্যে যদি আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকা অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী পরিচালিত করেন আপনি, তাহলে সেটার মাঝে আপনি বরকত পাবেন। তাহলে আমাদের কাজ হলো যে যে পেশাই করি না কেন, ভালোভাবে কথা বোঝার চেষ্টা করবেন, না বুঝতে বলবেন, বোঝানোর চেষ্টা করব। যে আমরা যে কাজ করি না কেন, যার যে পেশা, সেই পেশা অনুযায়ী আপনি সঠিক থাকার চেষ্টা করবেন, কোনো বেজার থাকা যাবে না। যদি আপনি একটু বেজার হয়ে যান, আপনার 1 লক্ষ টাকা আছে, এই টাকার ভিতর যদি 1 টাকা যদি আপনার সুদের হয়ে যায়, কিংবা অন্যান্য ঘুষের টাকা হয়ে যায়, সব টাকাই কি বরবাদ। সব টাকাই কি হলো? বরবাদ হয়ে গেল। সবই টাকা আপনার অবৈধ। কাজেই আমাদের ব্যবসা প্রতিষ্ঠিত করতে হবে। আমরা যে যেই কাজ করি, সেই কাজ মাপকাঠি অনুযায়ী করব। আল্লাহ তাআলার হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমরা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইজা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ সমাপ্ত হয়ে যায়, ফাইজা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের সম্মুখে সালাত সমাপ্ত হয়ে যায়, ফান্তাশিরু, তোমরা জমিনের মাঝে ছড়ায় পড়ো, আমার রুটি অন্বেষণ করো, আমার জীবিকা তালাশ করো। আল্লাহ তাআলা বলতেছেন
বলতেছেন নামাজের সময় শেষ, তোমরা জমিনে ছড়ায় পড়ো, আমার রুজি রোজগার অন্বেষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জীবিকা তোমাকে দান করবেন, উত্তম রিজিক দিবেন। ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। তাহলে আমাদের কাজ হলো যখন মসজিদে আযান হয়ে যায় তখন সমস্ত কাজ ছেড়ে আমাদের সালাতের দিকে আসতে হবে, নামাজের দিকে আসতে হবে। নামাজ পড়ব, পড়ার পর বাকি কাজ আমরা আবার জমিনে সরাই করবো, যার যে পেশা সেই কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমিন। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে হারাম উপার্জন থেকে আমরা কিভাবে বাঁচব। যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই সম্পদটা আপনি কিভাবে ব্যয় করবেন, কোন রাস্তায় ব্যয় করবেন, এই সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, লা তাকুলু আমওয়ালাকুম, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। একজনের সম্পদ আরেকজনের অন্যায়ভাবে ভক্ষণ করো না। আমাদের সমাজে কিন্তু এটাই হইতেছে, যে কার সম্পদ কিভাবে আমরা আত্মসাৎ করতে পারি এই চেষ্টা আমরা চালাই, যে কার কাছ থেকে সম্পদ নেওয়া যায় এই চেষ্টা আমরা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করতে নিষেধ করেছেন। যদি আপনি অন্যায়ভাবে একজনের সম্পদ আত্মসাৎ করেন, তাহলে আপনি এটা কি করলেন? হারাম কাজ করলেন। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আপনি এই কাজটাই করলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনু তিজারাতাম মিনকুম, তোমরা উভয়ের সম্মতিক্রমে, দুইজনের সম্মতিক্রমে যে ব্যবসা পরিচালনা করা হয় সেটা তোমাদের জন্য বৈধ করা হয়েছে। অন্যায়ভাবে অন্যের মাল আত্মসাৎ করবে না, কিন্তু উভয়ের সম্মতিক্রমে যে ব্যবসা তোমরা করো সেটা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তারপর বলতেছেন, আন তিজারাতিন মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে অন্যায়ভাবে হত্যা করো না। একজন অপরজনকে অন্যায়ভাবে হত্যা করো না, কতল করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়াশীল। যে তাফসীরের সারমর্ম হলো যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে নিষেধ করেছেন,
উভয়ের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় এটা আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। অন্যায়ভাবে কাউকে হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। অন্যায়ভাবে একজন অপরজনকে তোমরা কি করো না, হত্যা করো না। এই সারমর্ম এই কয়েকটা কথার উপর আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বললেন, যাও তুমি কাষ্ঠ সংগ্রহ করো, ভূপৃষ্ঠ থেকে তুমি কাষ্ঠ সংগ্রহ করো, সেই কাঠ নিয়ে তুমি বাজারে বিক্রি করো, তোমার জীবিকা অর্জন করো। তবু তুমি কি করো না, ভিক্ষা করো না। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সম্মুখে তুমি হাজির হবে, আল্লাহ তাআলার সামনে তুমি দেখা করবে। তোমাকে যেন ভিক্ষা করা, তুমি যে দুনিয়াতে ভিক্ষা করতে, এই ভিক্ষার সার্টিফিকেট নিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানো না হয়। তুমি যাও কাঠ সংগ্রহ করো, সেই কাঠ সংগ্রহ করে তুমি জীবিকা নির্বাহ করো। যে ভিক্ষাবৃত্তি সবচাইতে নিকৃষ্ট কাজ, ভিক্ষা করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষাবৃত্তিকে পছন্দ করতেন না, তিনি নিষেধ করেছেন। আবার এই কথাও বলেছেন যে যদি কেউ সওয়াল করে তাহলে সওয়ালকে তোমরা ফিরিয়ে দিও না। একজন আপনার কাছে সওয়াল করলো, সওয়ালকে ফিরানো যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালমা তারপরে 2 টুকরা গোশত হাদিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গোশতের টুকরা 2টা তিনি রেখে দিলেন। এক আগন্তুক ব্যক্তি এসে হাত ছেড়ে বললেন, ওহে কে আছো বাড়ির মালিক? আমি তো খাবার খোদাই অন্বেষণে, খাবার রুজি অর্জনের জন্য, কিছু খাবারের জন্য তোমার নিকট এসেছি, বাড়িতে এসেছি। কোনো খাবার আছে নাকি আমাকে দেওয়া যাবে? এই কথা বলছেন। বলার পর যে ভিতর থেকে উম্মে সালমা বললেন যে কোনো কিছু নাই, যে 2টা গোশতের টুকরা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে আসলেন, তিনি বসলেন, তাকে খাবার দিবেন। যখন তিনি গোশতের টুকরা আনার জন্য গেলেন, দেখেন গোশতের টুকরা পাথরে পরিণত হয়ে গেছে। দেখেন কি অবস্থা, যে আপনার জন্য 2টা গোশতের টুকরা রেখেছি, সেই গোশতের টুকরা পাথরে পরিণত হয়েছে। কেন হয়েছে? নিশ্চয়ই তুমি কোন অন্যায় করেছ। আমার নিকট আগন্তুক এক ব্যক্তি আসলো, আসার পর তিনি খাবারের জন্য আমার কাছে সওয়াল করলো, কিন্তু আমি সওয়ালকে ফিরিয়ে দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজন্যই আল্লাহ তাআলা তুমি যে সওয়ালকে ফিরিয়ে দিছো, এই গোশতকে পাথরে পরিণত করে দিয়েছেন। দেখেন, এজন্য যদি কেউ সওয়াল করে 1 টাকা পান, 2 টাকা পান, সওয়ালকে ফিরানো যাবে না। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি ওসিয়ত করে গেছেন, যাই পারো তুমি সওয়ালকে ফেরত দিবা, খালি হাতে তাকে ফিরত দেওয়া যাবে না। যে পবিত্র কোরআনে কারীমের যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরা আন-নিসা
29 নম্বর আয়াত। নিসা শব্দের অর্থ নারী। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের নামে সূরা অবতীর্ণ করেছেন, ব্যক্তির নামে সূরা অবতীর্ণ করেছেন। বিভিন্ন প্রয়োজন প্রেক্ষিতে লোকমান হাকিম তিনার নামে কি করেছেন, সূরা অবতীর্ণ করেছেন। লোকমান হাকিম কিন্তু নবী না, তিনি সালিহিন নেককার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের কি যে আমল করেছেন তিনি, তার কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উঠিয়ে দিয়েছেন এবং তার নামে সূরা অবতীর্ণ করেছেন। যার ওদিকে যাব না, সামনে আলোচনা হবে। যে মূল বিষয় আজকে আমরা এই সূরা নিসার 29 নম্বর আয়াতের আমরা তাফসীর করব। যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন, যে পঞ্চম হিজরিতে, যে তৃতীয় হিজরির শেষ দিকে, চতুর্থ হিজরির প্রথম দিকে, এরকম মত আছে যে পঞ্চম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা অবতীর্ণ করেছেন। বিভিন্ন প্রয়োজন প্রেক্ষিতে যে নারীদের অধিকার, যে পর্দার বিধান, নারীরা যে পিতার কাছ থেকে যে উত্তরাধিকারী পাবে, তাদের সম্মান, যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তার বাম পাদর থেকে বিবি হাওয়াকে সৃষ্টি করেছেন। এই দুজনের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের এই অবস্থা, এই প্রত্যেকর এই চলতেই থাকবে দ্বারা, যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, যে আল্লাহ রাব্বুল আলামিন যে অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন, যে পূর্বের সূত্র অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামের যে হাওয়া আলাইহিস সালাম থেকে জোড়ায় জোড়ায় আল্লাহ রাব্বুল আলামিন কি করতেন, সন্তান দিতেন। যে প্রথম যে সিস্টেম ছিল যে জোড়ায় জোড়ায় সন্তান হওয়া, হাবিল কাবিল, হাবিলের সাথে একজন বোন আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামের গর্ভে থেকে ধারণ করেন। আর কাবিলের যখন জন্মগ্রহণ করেন, তার থেকেও একজন কাবিলের বোন, দুইজন একসাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গর্ভ ধারণ করে দুনিয়াতে পাঠান। তো সিস্টেম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যে এই সিস্টেম ছিল যে জোড়ায় জোড়ায় যে তিনি, যে একজন পুরুষ একজন নারী তিনি পাঠাইছেন, সিস্টেম ছিল যে জোড়ায় জোড়ায় যে একজন যে হাবিল যে গর্ভে জন্মগ্রহণ করেছে, তার বোন তার সাথে জন্মগ্রহণ করেছে, তার বোনটা একটু মানে চেহারা একটু ভালো না, এরকম আর কি। আর কাবিলের সাথে যে তার বোন হয়েছে, সেটা সুন্দরী, ভালো রূপবতী। যে হাবিল কাবিলের সাথে যে তার বোন জন্ম নিয়েছে, তাকে বিবাহ করবে, এই সিস্টেম ছিল। আর হাবিলের সাথে যে তার বোন জন্ম নিয়েছে, তার সাথে কাবিলের বিবাহ করবে। যে কাবিলের বোন যে সুন্দর, কাবিল বলে না, আমি আমার এই বোনকে আমি কি করব, বিবাহ করব। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, তাদেরকে কুরবানি করার জন্য আদেশ দিলেন। হাবিল কুরবানি করলেন দুম্বা, কাবিল কুরবানি করলেন একটা গরু, লাউ তিনি কি করলেন, কুরবানি করলেন। তখন যার কুরবানি কবুল হবে এই সিদ্ধান্ত ছিল, এই রেওয়াজ ছিল যে আসমান থেকে আগুন এসে তা
গ্রাস করে নিয়ে যাবে। তো হাবিল দুম্বা কুরবানি করছে, আসমান থেকে আগুন এসে নিয়ে নিছেন, উঠে নিছেন, কিন্তু কাবিলেরটা কবুল হয় নাই। আল্লাহ তাআলা এটা দিচ্ছেন এই জন্য যার কুরবানি কবুল হবে তার সাথে ওই সুন্দরী কাবিলের ভোটে বিবাহ হবে। যে কাবিলের কুরবানি কবুল হয় নাই, এই জন্য তার বোনকে সে বিবাহ করতে পারবে না। সে সিদ্ধান্ত নিল যে হাবিলকে হত্যা করবে। শেষ পর্যন্ত তিনি হাবিলকে হত্যা করলেন। ওখান থেকে সর্বপ্রথম হত্যাকারী হলেন কাবিল। তিনি সর্বপ্রথম হত্যা করেছেন। এই ওনার পর থেকে যত হত্যা সংগঠিত হবে, মানুষ একে অপরকে অন্যায়ভাবে হত্যা করবে, যে হত্যা করার যে পাপ, এই পাপের একটা অংশ কাবিলের আমলনামায় কতটুকু টিপতে যাবে। তিনি কি সর্বপ্রথম হত্যাকারী। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে তিনি নিষেধ করেছেন, যে জুলুম করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কালা রিবা, যে সুদ খায়, ওমা উকিলুহু, যে দুজনের মাঝে যে সুদটা বন্টন হয়, সুদটা হয়, যে উকিল আছে, যে উভয়ের মাঝে যে সুদের টাকা, কিন্তু কি থাকে, আপনার দেখবেন একজন উকিল থাকে, সে কিন্তু টাকা নেয় নাই, কিন্তু তার মাধ্যমে টাকাটা একজনের কাছ থেকে আরেকজন নেওয়া হচ্ছে, তিনিও কিন্তু সমান অপরাধী। এবং যে লেখে আর কি, সেও সমান অপরাধী। শাহিদাই এবং যে সাক্ষ্য থাকে, সেও সমান অপরাধী। যে সুদ যে দিল, যে গ্রহণ করলো, এর সাক্ষীদাতা, এটা যে খাতার মাঝে যে লিপিবদ্ধ করে লিখলো, উভয়ই কিন্তু কি সমান অপরাধী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যারা এই কাজ করে নির্লজ্জ বেহায়াপনা কাজ, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, এদের উপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে লানত করেছেন। নাউযুবিল্লাহ। এত নিকৃষ্ট কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবী, আমাদেরকে কিছু কিছু কবিরা গুনার কথা বলে দেন। আল্লাহর সাথে শরীক করা কবিরা গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, কোন সতী সাথী নারীকে অপবাদ দেওয়া কবিরা গুনাহ, ব্যভিচার করা কবিরা গুনাহ, গান বাজনা বাদ্যযন্ত্র শোনা কবিরা গুনাহ, টাক মুছিয়ে কাপড় পরা পুরুষের জন্য কবিরা গুনাহ, জাদু গুনাহ, মান করা কবিরা গুনাহ। এরকম ভাবে আরো অনেক কবিরা গুনাহ রয়েছে। এই কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তওবা ছাড়া ক্ষমা করবেন না। এই যে নামাজ ছেড়ে দিয়েছি আমরা, এটাও কবিরা গুনাহ। যে কবিরা গুনাহ হলো বড় গুনাহ। ছোট ছোট গুনাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন, কিন্তু বড় বড় গুনাহ যেগুলো আপনি করতেছেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তওবা ছাড়া ক্ষমা করবেন না। একজনের মাল আত্মসাৎ করা, এটাও কবিরা গুনাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, অন্যায়ভাবে একজনের 1 বিঘা পরিমাণ যদি সম্পদ আত্মসাৎ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলার মাঝে পেঁচিয়ে দিবেন। ভালো করে শুনেন, যে মসজিদে নামাজ পড়তেছে, অতীত দিয়া যায় মনে করেন যে মাথার মধ্যে টুপি দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে, আর কি কোদাল কুমাইতেছে, একজনের আল কেটে নিতেছে। আপনি যে ইবাদত করতেছেন, এই ইবাদতের দ্বারা আপনার কি ফায়দা হবে? ইবাদত করলে কি হবে? এই সকল কাজ থেকে আমাদের ফিরে আসতে হবে। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। ওই সাহাবীদের সন্তান সন্ততি অনেকে আছে, তারা হলো এতিম, অসহায়। এই এতিমের মাল যেন অন্যায়ভাবে ভক্ষণ না করা হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কি করেছেন, অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অন্যায়ভাবে এতিমের মাল আত্মসাৎ করো না। এতিম তো সে অসহায়, যে ছোট মানুষ, তার অভিভাবক নাই। অনেকে আছে সব চাতুরি করে জমি কি করে নেয়, দখল নিয়ে নেয়। এগুলি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো নিষেধ করেছেন। দেখেন, দুনিয়া থাকার জায়গা না, এখান থেকে আমাদের চলে যাইতে হবে। এই কথাগুলি যে বলতেছি, এগুলো আমার বানানোর কথা না, কোরআন এবং হাদিস থেকে বলতেছি। এগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে আমরা 1 নম্বরে আমরা কাজ করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা অন্যের মাল আত্মসাৎ করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, অন্যায়ভাবে যে ওরকম আছে যে প্রতারক, উট বকরি গাভীর উলান কি করে বাঁধা রাখে। দেখবেন যারা ব্যবসা করে, গরুর ব্যবসা করে যারা, তারা দেখবেন যে গরুর বাছুরকে কি করবে, তারা বাঁধা রাখবে। বাঁধা রেখে উলানকে তারা কি করবে, বড় করবে, যে দুধ বেশি দিবে। এটার জন্য এটাও তিনি বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এটা যারা করে, এই কাজ যারা করে, আল্লাহ তাআলা এবং ফেরেশতারা কি করেছেন, এই কাজ করতে লানত করেছেন। মান কাশা মালাইসা মিন্না, যে ইসলামের উপর ধোঁকা দেয়, আমার দ্বীনের উপর ধোঁকা দেয়, সে আমার উম্মতের মধ্যে গণ্য না। যে ধোঁকা দেওয়া যাবে না। ত্রুটিযুক্ত মাল যারা বিক্রি করে, যে একটা জিনিস আপনার হাঁস হোক মুরগি হোক, এটার মধ্যে আপনার ত্রুটি আছে, রোগান্ত, যে আমরা কি করি, এই রোগান্ত গরু হোক, ছাগল হোক, হাঁস মুরগি হোক, এটা আমরা বিক্রি করে দিই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, এটা তোমরা বিক্রি করো না। যদি তোমরা বিক্রি করো, তাহলে যে ক্রেতাকে তোমরা বলো যে মালের মধ্যে আমার একটু সমস্যা আছে, এটা বলে বিক্রি করতে হবে, না হলে তোমরা এটা বিক্রি করো না, এটা নিষেধ করেছেন। তাহলে আর এটাকে জবাই করে খাওয়া যাবে না, যে মুমূর্ষু অবস্থায় এটাকে জবাই করা যাবে না। আপনি তার চিকিৎসা করেন, একইতে সে মুমূর্ষু, আবার এটাকে আপনি জব করে আবার কষ্ট দিবেন, মরে যেতেছে, কি করতেছে, জব করে দিতেছে। এটাও তিনি কি করছেন, নিষেধ করেছেন। তাহলে যে আমাদের কাজ হলো অন্যের সম্পদ আত্মসাৎ করব না,
অন্যায়ভাবে কাউকে ধোঁকা দিব না, কাউকে হ্যায় প্রতিপন্ন করব না, অন্যায়ভাবে কাউকে হত্যা করব না, কতল করা যাবে না, যাই অপরাধ করুক না কেন তাকে হত্যা করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, যারা নাকি নিজ উদ্যোগে আত্মহত্যা করে, কেউ বিষ পান করে আত্মহত্যা করলো, কেউ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলো, এরকম ভাবে যে যে উপায়ে আত্মহত্যা করবে, কিয়ামত পর্যন্ত যদি সে বিষ পান করে আত্মহত্যা করে, বিষ পান করতেই থাকবে। আর যদি গলায় ফাঁস টানিয়ে সে আত্মহত্যা করে, এভাবে ফাঁস টানাইতেই থাকবে কাল কিয়ামত পর্যন্ত, তার জন্য জান্নাত হারাম। তাহলে আত্মহত্যা করা যাবে না, আত্মহত্যা মহাপাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলেছেন কাদের জন্য? ঈমানদারদের জন্য। যারা কাফের নাস্তিক তাদেরকে তিনি এই কথা বলেন নাই, এটা বলছেন যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। আজকে দেখেন আমাদের সমাজে এই সম্পদ নিয়ে যে ভাই কত দ্বন্দ্ব, কেন এই দুনিয়া থেকে আমাদের চলে যাইতে হবে? একটু চিন্তা করি, আমি কেন বেশি নিব? আপনার যা ন্যায্য আছে আপনি যা পাবেন তা নিবেন, একটু পরিমাণ যদি আপনি বেশি নেন সেই সম্পদ আপনি ভোগ করতে পারবেন না। আপনি যে দুনিয়া থেকে চলে যাবেন, যে আপনি যে সঞ্চয় তৈরি করে সম্পদটা যে আপনি দুনিয়াতে রেখে গেলেন, এই সম্পদ কিন্তু ভোগ করবে আপনার সন্তানেরা। আপনি মরে যাবেন, এই যে আপনি সঞ্চয় তৈরি করে একটু সম্পদ আপনি কামাই করলেন, এটার খেসারত কিন্তু আপনার দিতে হবে কবরের মধ্যে। কাজে আমরা এখনো হুঁশিয়ার হয়ে যাই যে আমরা দুনিয়াতে আসছি, এই দুনিয়া থেকে আমাদের চলে যাইতে হবে, এটা থাকার জায়গা না। আমরা আখিরাতকে প্রাধান্য দিব, দুনিয়া আমরা করব কি টুকটাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, তোমাদের মধ্যে যে মিজানের পাল্লাকে যদি তোমরা কেউ বাড়ি করতে চাও, আমাদের তো প্রয়োজন যে কিভাবে নেকির পাল্লা বাড়ি হয়ে যায়, বাড়ি করা এটাই তো প্রয়োজন। তিনি দোয়া শিখিয়ে দিয়েছেন, তোমরা পাঠ করো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা বেশি বেশি পাঠ করো। আমরা বলবো তো ইনশাআল্লাহ যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা যদি আপনি তাসবিহ দিয়ে পাঠ করেন, আপনার মিজানের পাল্লা ভারী হতে থাকবে। তাহলে আমরা যে কথা বললাম, এই কথাগুলি তো আমরা বুঝলাম যে অন্যায়ভাবে একজনের সম্পদ আমরা আত্মসাৎ করব না, গ্রহণ করব না। যদি অতীতে করেও থাকি তাহলে আল্লাহ তাআলার কাছে তওবা করব, মাফ চাবো। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ক্ষমা করে দিবেন। অন্যায়ভাবে কাউকে হত্যা করব না। উভয়ের সম্মতিক্রমে আমরা ব্যবসা পরিচালনা করব, ব্যবসা করব। এটা আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। যে অনেকে বাজারে যায়, কৃত্রিমতা সংকট সৃষ্টি করে। দেখবেন এই যে আমাদের দ্রব্য সামগ্রীর দাম অনেক সময় বেড়ে যায়, এরকম কুচক্র মহল আছে, তারা তাদের টাকা দিয়ে এই পণ্য কিনে তারা স্টক করে রাখে, বাজারের মাঝে কৃত্রিমতা তৈরি করে। এই যারা এই কাজ করে, কৃত্রিমতা তৈরি করে বাজারের ভিতর, তাদেরকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, তাদেরকে অভিশপ্ত করেছেন যে সময় মতো
সে তার টাকা আছে, সে পণ্য কিনে রাখলো, মানুষ খেতে পারতেছে না, এই অবস্থায় সে বেশি টাকা দিয়ে বিক্রি করলো, জমায় রাখলো মাল, সেটা করা যাবে না। আর রাশিবুল তাসির, ঘুষ দাতা ঘুষ গ্রহীতা উভয়কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ফেরেশতারা কি করেছেন, তাদেরকে লানত করেছেন। যারা ঘুষ খায়, ঘুষ দেয়, তাদেরকে অভিশপ্ত করেছেন। তাহলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চুগলখড়ি করা যাবে না, জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, একজনের মাল আত্মসাৎ করা যাবে না, অন্যায়ভাবে মানুষকে কতল করা যাবে না। এগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপর আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।